আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 1 লেসন 3 পেজ 7 থেকে 8 আওয়ার ইথনিক কমিউনিটিস যে প্যাসেজটি রয়েছে সেটি বাংলা অর্থসহ আলোচনা করব। তো লেসন 3তে আমাদের রয়েছে আওয়ার ইথনিক কমিউনিটিস। ঠিক আছে, আওয়ার মানে হচ্ছে আমাদের, ইথনিক মানে হচ্ছে নিগোষ্ঠী। নিগোষ্ঠী কারা? যারা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, সিলেট বা হচ্ছে রাজশাহী সমতল ভূমিতে বসবাস করে, যেমন চাকমা, মারমা, গারো। ঠিক আছে, এই ধরনের সম্প্রদায়গুলোকে বলা হয় হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী। আর কমিউনিটিস মানে হচ্ছে সম্প্রদায়। ঠিক আছে, তো আমাদের বইয়ের শুরুতে কিছু মূল কিওয়ার্ড দেওয়া রয়েছে। তো দেখো, এই কিওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ। মূল শব্দগুলো কি? একটা হচ্ছে ইথনিক অর্থাৎ নিগোষ্ঠী সংক্রান্ত, একটা হচ্ছে ফ্ল্যাটল্যান্ডস। ফ্ল্যাটল্যান্ডস মানে হচ্ছে সমতল ভূমি। ডিস্টিংক্ট মানে হচ্ছে স্বতন্ত্র অর্থাৎ নিজস্ব। আরবানাইজেশন মানে হচ্ছে নগরায়ন। লিগেসি মানে হচ্ছে ঐতিহ্য। হার্ডেলস মানে হচ্ছে বাধা, কোনো বাধার সম্মুখীন হওয়া। লিভলিহুড মানে হচ্ছে জীবিকা। তো এরপর দেখো, আমাদের নিচে হচ্ছে একটা ছবি দেওয়া রয়েছে। তো এই ছবি থেকে এখানে কয়েকটি প্রশ্ন করা হচ্ছে। দেখো, বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখো, অ্যান্ড ডিসকাস এবং আলোচনা করো দ্য ফলোয়িং কোয়েশ্চনস, নিচের প্রশ্নগুলো ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। অর্থাৎ বলা হলো নিচের এই ছবিটি দেখো এবং জোড়ায় জোড়ায় এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আলোচনা করো। দেখো প্রশ্নটা কি বলছে, বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো ইন দ্য পিকচার, এই ছবিটিতে। তাহলে ছবিটিতে কি দেখা যাচ্ছে? ছবিটিতে দেখা যাচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর কোনো একটা সম্প্রদায়ের কিছু মহিলা, কিছু মেয়ে, তারা হচ্ছে লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং তাদের হাতে ট্রে বা খাবারের কিছু একটা রয়েছে। ঠিক আছে, এবং পেছনে একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। এরপর দেখো, হোয়াট আর দ্য ওমেন ক্যারিং, এই মেয়েগুলো কি বহন করছে। ঠিক আছে, ইন দেয়ার হ্যান্ডস, তাদের হাতে। তো মেবি তাদের হাতে কোনো একটা ফলের ট্রে রয়েছে, কোনো একটা উপাসনার কোনো জিনিসও হতে পারে, কাউকে অভ্যর্থনা জানানোর জন্য বা কাউকে পূজা করার জন্য। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নটি রয়েছে হোয়াট আর দে স্ট্যান্ডিং ইন লাইন। হোয়াট আর দে, তারা কেন স্ট্যান্ডিং ইন লাইন মানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তো এটা আমাদের আজকে আলোচনার বিষয় না। আজকে আমরা মূলত মূল যে প্যাসেজটি রয়েছে সেটি আলোচনা করব। এটি আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। এটি একটা ডায়লগ আকারে উপস্থাপন করতে হবে। তো চলো আমরা মূল প্যাসেজটা শুরু করি। তো দেখো, শুরুতেই রয়েছে বাংলাদেশ ইজ হোম, বাংলাদেশে বসবাস করে টু মোর দ্যান 50, 50-এর বেশি স্মল ইথনিক গ্রুপস, ছোট ছোট ক্ষুদ্র নিগোষ্ঠী। ইনক্লুডিং মানে হচ্ছে যেমন বলতে পারো, অথবা এর মধ্যে রয়েছে এটাও বলতে পারো। ইনক্লুডিং দ্য চাকমা, এর মধ্যে রয়েছে চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা। তাহলে আমরা প্রথম লাইনে পড়লাম যে বাংলাদেশে 50-টিরও বেশি ছোট ছোট নিগোষ্ঠী বসবাস করে, যেমন চাকমা, মারমা ও ত্রিপুরা। ঠিক আছে, এরপরে দেখো হুইল মোস্ট অফ দেম, তাদের অধিকাংশ, লিভ ইন, বসবাস করে, দ্য নর্দার্ন মানে হচ্ছে কি উত্তরাঞ্চল, অ্যান্ড এবং সাউথ ইস্টার্ন, সাউথ মানে হচ্ছে দক্ষিণ, ইস্ট মানে হচ্ছে পূর্ব। তাহলে সাউথ ইস্টার্ন একসাথে মিলে কি হবে? দক্ষিণ পূর্বাঞ্চল। ঠিক আছে, ফ্ল্যাটল্যান্ডস অর্থাৎ দক্ষিণ পূর্বাঞ্চলের সমতল ভূমিতে। অর্থাৎ এই যে চাকমা, মারমা, ত্রিপুরা, এদের অধিকাংশই বসবাস করে কোথায়? উত্তর এবং হচ্ছে সাউথ ইস্টার্ন, দক্ষিণ পূর্বাঞ্চলের সমতল ভূমিতে। আদার্স রিসাইড, অন্যরা বসবাস করে ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্স, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে। ইস গ্রুপ, প্রত্যেক গ্রুপ, হ্যাজ, প্রত্যেক গ্রুপের আছে, ইটস ডিস্টিংক্ট, তাদের স্বতন্ত্র, লাইফস্টাইলস, জীবনধারা, ইকোনমিক প্র্যাকটিসেস, অর্থনৈতিক কার্যক্রম, অ্যান্ড বিলিফ সিস্টেমস, বিশ্বাস ব্যবস্থা। তাহলে এখানে আমরা কি পড়লাম? যে তাদের অধিকাংশ উত্তর ও দক্ষিণ পূর্বের সমতল এলাকায় থাকে বা বসবাস করে, আর কেউ কেউ পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। প্রতিটি নিগোষ্ঠীর জীবনধারা, অর্থনৈতিক কার্যক্রম এবং বিশ্বাস আলাদা। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা প্রথম অংশে আমরা দেখলাম যে বাংলাদেশে 50-টিরও বেশি ছোট ছোট ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে। তাদের মধ্যে রয়েছে চাকমা, মারমা ও ত্রিপুরা। তাদের অধিকাংশ উত্তর ও দক্ষিণ পূর্বের সমতল এলাকায় থাকে, আর কেউ কেউ থাকে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। প্রতিটি নিগোষ্ঠীর জীবনধারা, অর্থনৈতিক কার্যক্রম ও বিশ্বাস আলাদা। ঠিক আছে, তো চলো আমরা পরের অংশ দেখি। মোর ওভার বলে হচ্ছে তদুপরি, দিস কমিউনিটিস স্পিক
এই সম্প্রদায়গুলো কথা বলে অ্যাটলিস্ট 35, কমপক্ষে 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস, 35 স্বতন্ত্র ভাষায়, ঠিক আছে। অর্থাৎ এই যে সম্প্রদায়, ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়, তাদের 35টিরও বেশি নিজস্ব ভাষা রয়েছে। অ্যাডিং দ্য কান্ট্রিজ, কান্ট্রিজ মানে হচ্ছে দেশের, অ্যাডিং মানে যোগ করে, অর্থাৎ এটি দেশে যোগ করে কালচারাল রিচনেস, রিচনেস মানে হচ্ছে সমৃদ্ধি, অর্থাৎ সাংস্কৃতিক বৈচিত্র্য বা সাংস্কৃতিক সমৃদ্ধি। হাউএভার, তবে ম্যানি অফ দিস ল্যাঙ্গুয়েজেস, এই ভাষার অধিকাংশ, আর নাও এখন এন্ডেঞ্জার্ড মানে বিলুপ্ত প্রায়, মানে হারিয়ে গেছে আর কি। ওর্নিং টু মানে কারণে, ভ্যারাইটি অফ রিজন, বিভিন্ন কারণে, সেই কারণগুলোর মধ্যে রয়েছে ইনক্লুডিং মানে সেই কারণগুলোর মধ্যে রয়েছে বা যেমন আরবানাইজেশন নগরায়ন, মডার্নাইজেশন আধুনিকায়ন, অ্যান্ড মাইগ্রেশন অভিবাসন। তো অভিবাসনটা কি? এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বসবাস করা, ঠিক আছে। এরপরে দেখো, দিস গ্লোবাল ইস্যু, এই বৈশ্বিক সমস্যা, ইজ নোন অ্যাজ, পরিচিত, ইজ নোন অ্যাজ মানে হচ্ছে পরিচিত, ল্যাঙ্গুয়েজ ডেথ মানে ভাষার মৃত্যু হিসেবে। এই যে ভাষা, 35টা ভাষা ছিল, সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে বা হারিয়ে গেছে। এই ভাষা হারিয়ে যাওয়াটাকে বৈশ্বিকভাবে বা বিশ্বের ভাবে হচ্ছে বলা হয় হচ্ছে ভাষার মৃত্যু, ল্যাঙ্গুয়েজ ডেথ, ঠিক আছে। এরপর দেখো, ইনফ্যাক্ট আসলে দ্য ইউএন ওয়ার্স, ইউএন মানে হচ্ছে কি ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, ওয়ার্নস দ্যাট অর্থাৎ সতর্ক করেছে যে ম্যানি ইথনিক ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ অনেক ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা আর ডিসঅ্যাপিয়ারিং অদৃশ্য হয়ে যাচ্ছে, অ্যাট অ্যান অ্যালার্মিং রেট অর্থাৎ উদ্বেগজনক হারে, উইথ ওয়ান ল্যাঙ্গুয়েজ প্রতি একটি ভাষা, ডাইং মারা যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে, প্রতি 2 উইকস প্রতি 2 সপ্তাহে, অর্থাৎ প্রতি 2 সপ্তাহে একটি করে ভাষা মারা যাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা এই অংশে আমরা পড়লাম যে এসব জনগোষ্ঠীর অন্তত 35টি ভিন্ন ভাষায় কথা বলে বা তাদের নিজস্ব ভাষায় কথা বলে, যা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। কিন্তু দুঃখের বিষয়, নগরায়ন, আধুনিকায়ন ও অভিবাসনের মতো নানা কারণে এই ভাষাগুলো অনেকগুলো এখন প্রায় বিলুপ্ত প্রায়, অর্থাৎ এই ভাষাগুলো এখন হারিয়ে যাচ্ছে। এই বৈশ্বিক সমস্যাকে বলা হয় ভাষার মৃত্যু। আসলে ইনফ্যাক্ট জাতিসংঘ সতর্ক করেছে যে বহু জাতিগত ভাষা খুব দ্রুত হারিয়ে যাচ্ছে, প্রতি 2 সপ্তাহে একটি করে ভাষা মারা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই অংশে আমরা এটি দেখতে পেলাম। তো চলো আমরা পরের অংশ দেখি। এরপরে দেখো, ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ কলোনিয়াল রুল হচ্ছে কি ইংরেজদের শাসন, ঠিক আছে। ইংরেজদেরকে বলা হচ্ছে কি ব্রিটিশ। তো সেই ব্রিটিশ কলোনিয়াল রুল অর্থাৎ ওই ঔপনিবেশিক শাসনের সময়ে ইথনিক মিনরিটি গ্রুপ অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী দল বা ক্ষুদ্র নিগোষ্ঠীরা প্লেড আ সিগনিফিকেন্ট রোল। প্লেড মানে হচ্ছে, এখানে প্লেড বলতে খেলা বোঝাচ্ছে না, এখানে প্লেড বলতে পালন করেছিল বা ভূমিকা রেখেছিল এটা বোঝাচ্ছে। আ সিগনিফিকেন্ট রোল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। ইন রেসিস্টিং, রেসিস্ট মানে হচ্ছে প্রতিবাদ করা, প্রতিরোধ করা, অপ্রেশন নিপীড়নের বিরুদ্ধে বা দমনের বিরুদ্ধে। তাহলে এই যে ক্ষুদ্র নিগোষ্ঠীরা রয়েছে তারা হচ্ছে যখন এই বাংলাদেশে বা হচ্ছে এই ভারতবর্ষে ব্রিটিশ বা ইংরেজ শাসনামল ছিল, সেই সময় এই ক্ষুদ্র নিগোষ্ঠীরা কী করেছিল, তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যখন ইংরেজরা আমাদেরকে নিপীড়ন করেছিল, দমন করেছিল, নির্যাতন করেছিল, তাদের বিরুদ্ধে হচ্ছে প্রতিরোধ গড়ে তুলেছিল, আন্দোলন করেছিল, ঠিক আছে। লিডার্স লাইক, নেতাগুলো বা নেতারা যেমন সিধু অ্যান্ড কানু, সিধু এবং কানু হচ্ছে কি 2 জন নেতার নাম। লিড আপরাইজিং অর্থাৎ নেতৃত্ব দিয়েছিল, আপরাইজিং মানে হচ্ছে বিদ্রোহের, সাস অ্যাস যেমন, দা সাঁওতাল, এটা হচ্ছে সান্তাল এখানে লেখা আছে, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলা উচ্চারণ হবে হচ্ছে সাঁওতাল। রেভলিউশন মানে হচ্ছে বিদ্রোহ, ঠিক আছে। তাহলে সিধু এবং কানুর মতো নেতারা নেতৃত্ব দিয়েছিল সাঁওতাল বিদ্রোহেতে, ঠিক আছে। দেয়ার বাই ফলে, হাইলাইটিং উল্লেখ করে তোলা, হাইলাইটিং মানে হচ্ছে উল্লেখ করে তোলা বা উল্লেখ করে তোলে, দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান, কাদের অবদান, এই ক্ষুদ্র নিগোষ্ঠীদের অবদান, টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল ব্রিটিশ বিরোধী আন্দোলনে, ঠিক আছে। হাউএভার যাই হোক বা তবে, ডিসপাইট দিস লিগেসি এই ঐতিহ্য সত্ত্বেও, এই যে ক্ষুদ্র নিগোষ্ঠীরা তারা হচ্ছে সিধু কানুর মতন নেতারা হচ্ছে আন্দোলন গড়ে তুলেছিল, নেতৃত্ব দিয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে, তাদের হচ্ছে অবদান ছিল, এই অবদান থাকা সত্ত্বেও, তাদের এরকম একটা ঐতিহ্য থাকা সত্ত্বেও, ইথনিক মিনরিটি, মিনরিটি হচ্ছে মানে ছোট ক্ষুদ্র, ঠিক আছে। ইথনিক মিনরিটি কমিউনিটিস এই ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়
ইন বাংলাদেশে টুডে আজ ফেস মুখোমুখি হচ্ছে চ্যালেঞ্জ মানে কি বাধা, ঠিক আছে। ইন পারসেভিং সংরক্ষণ করতে দেয়ার ল্যাঙ্গুয়েজেস তাদের ভাষা অ্যান্ড এবং কালচারাল হেরিটেজ এবং সাংস্কৃতিক ঐতিহ্য, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা এই অংশে আমরা দেখলাম যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সিধু ও কানুর মতো নেতারা সাঁওতাল বিদ্রোহের মতো আন্দোলনে নেতৃত্ব দেন, যার মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাদের অবদান স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু এই ঐতিহ্য থাকা সত্ত্বেও বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো তাদের ভাষা, ঐতিহ্য, সংস্কৃতির সংরক্ষণের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, ঠিক আছে। তো এর পরের অংশটা দেখো, যদিও দ্য গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং, সরকার প্রোভাইড করতেছে মানে প্রদান করতেছে কন্টিনিউয়াস ইফোর্ট, কন্টিনিউয়াস মানে হচ্ছে নিরবচ্ছিন্ন চলমান, ইফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা বা চেষ্টা, যদিও সরকারের প্রচেষ্টা চলমান আছে টু ইনক্লুড যুক্ত করতে ইথনিক পিপুলস ল্যাঙ্গুয়েজ, এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা ইন প্রাইমারি প্রাথমিক শিক্ষায় অ্যান্ড প্রাইমারি এডুকেশন এবং প্রাথমিক শিক্ষায়। অর্থাৎ এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ভাষাগুলো রয়েছে এগুলোকে সরকার হচ্ছে প্রাথমিক অর্থাৎ প্রাথমিকের আগে এবং হচ্ছে প্রাথমিক শিক্ষায় যুক্ত করার চেষ্টা করছে। দিস ইফোর্টস, এই চেষ্টা আর ফেসিং হার্ডেলস, বাধার সম্মুখীন হচ্ছে। ফেস মানে মুখোমুখি হচ্ছে, হার্ডেলস মানে বাধা। লাইক শর্টেজ, ঘাটতির, অফ ট্রেন্ড টিচার, প্রশিক্ষিত শিক্ষকের, অ্যান্ড এবং অ্যাডিকুয়েট রিসোর্সেস, যথাযথ সম্পদের, ফর হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার জন্য, ইন দিস ল্যাঙ্গুয়েজেস, এই ভাষার উচ্চশিক্ষার জন্য। অর্থাৎ সরকার চেষ্টা করছে এই ভাষাগুলোকে প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করার জন্য, কিন্তু সরকার অনেক বাধার সম্মুখীন হচ্ছে, কারণ হচ্ছে আমাদের এই ভাষাগুলোর উপর প্রশিক্ষিত কোনো শিক্ষক নেই এবং আমাদের সম্পদ অর্থাৎ আমাদের যে টিচারগুলোকে বেতন দেওয়া হবে সেই যথাযথ বেতনও আমাদের সরকারের কাছে নাই, যে কারণে এই ভাষাগুলো কি হচ্ছে উচ্চশিক্ষার জন্য মনোনীত করা যাচ্ছে না। তবে শিক্ষার্থীরা এই পার্টে আমরা পড়লাম যে যদিও সরকার প্রাথমিক ও প্রাথমিক শিক্ষায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা অন্তর্ভুক্ত করার জন্য নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবু এসব প্রচেষ্টার পথে নানা বাধা রয়েছে, যেমন প্রশিক্ষিত শিক্ষকের ঘাটতি এবং এসব ভাষায় উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত সম্পদের অভাব রয়েছে, ঠিক আছে। তো চলো আমরা এবার পরের অংশ দেখি। এরপরে দেখো ফার্দারমোর মানে হচ্ছে তদুপরি বা তবু শেষে, এরকম একটা অর্থ, ঠিক আছে। ডিউ টু মানে হচ্ছে কারণে, দ্য কনস্ট্রাকশন অফ কাপ্তাই ড্যাম ইন 1957, 1957 সালে কাপ্তাই ড্যাম নির্মাণ করার কারণে, দ্য পিপুল লিভিং, মানুষজন বসবাস করে, অ্যাট দ্য সারাউন্ডিংস এরিয়ায়, পার্শ্ববর্তী এরিয়ায়, ওয়ার রিলোকেটেড, পুনর্বাসিত করা হয়, টু এরিয়াস ফার ফ্রম, সেই সব এরিয়া থেকে দূরে, দেয়ার হোমস অ্যান্ড ফার্মল্যান্ডস, তাদের কৃষি বা চাষের জমি এবং বাড়ি থেকে দূরে। অর্থাৎ 1957 সালে যে কাপ্তাই বাঁধটা নির্মাণ করা হয়, এই নির্মাণ বাঁধ করার কারণে আশেপাশে এলাকার বসবাসকারী মানুষজনকে তাদের বাড়ি এবং চাষের জমি থেকে অনেক দূরে এলাকায় সরিয়ে নেওয়া হয়, ঠিক আছে। এটা কনসিকুয়েন্টলি, অর্থাৎ এটার ফলে হ্যাড আ ফার রিচিং ইম্প্যাক্ট, মানে ফার রিচিং মানে হচ্ছে কি সুদূর প্রসারী, ইম্প্যাক্ট মানে প্রভাব, দূরপ্রসারী প্রভাব পড়ে, অন দেয়ার লাইফ, তাদের জীবনে, অ্যান্ড লিভলিহুড, এবং তাদের জীবিকায়, ঠিক আছে। তো এই অংশটা হচ্ছে এই অবধি। তো শিক্ষার্থীরা দেখো আমরা আর একবার হচ্ছে এটাকে একটু হাইলাইট করি। আজকে আমরা আলোচনা করলাম আওয়ার ইথনিক কমিউনিটিস, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং হচ্ছে দক্ষিণাঞ্চলে যে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে নিয়ে, ঠিক আছে। তো প্রথমে এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটা ছবি দেওয়া হয়েছে এবং এখানে কয়েকটি প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা পরবর্তীতে একটা ভিডিওতে দিব। তো চলো আমরা মূল আলোচনায় আরেকবার হাইলাইট করি। তো বাংলাদেশে 50টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে, তার মধ্যে রয়েছে চাকমা, মারমা এবং ত্রিপুরা। তাদের অধিকাংশ হচ্ছে উত্তর এবং দক্ষিণ পূর্বের সমতল এলাকায় বসবাস করে, ঠিক আছে। এবং কেউ কেউ থাকে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রাম কোনটাকে বলা হয়? রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং চট্টগ্রাম, এগুলোকে বলা হয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, ঠিক আছে। এবং প্রতিটি নৃগোষ্ঠীর জীবনধারা, অর্থনৈতিক কার্যক্রম এবং বিশ্বাস মানে কি ধর্ম হচ্ছে আলাদা। এরপর আমরা দেখলাম যে
এসব জনগোষ্ঠীর অন্তত 35টি নিজস্ব ভাষা রয়েছে, যা তাদের যা আমাদের দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। কিন্তু দুঃখের বিষয়, নগরায়ন, আধুনিকায়ন এবং অভিবাসনের কারণে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার কারণে এই ভাষাগুলোর অনেকগুলো এখন বিলুপ্তপ্রায়, অর্থাৎ হারিয়ে যাচ্ছে। এবং এই সমস্যাকে বৈশ্বিকভাবে এটাকে বলা হয় হচ্ছে ভাষার মৃত্যু। আসলে জাতিসংঘ সতর্ক করেছে যে বহু জাতিগত ভাষা খুব দ্রুত হারিয়ে যাচ্ছে। বলা যায় যে প্রতি 2 সপ্তাহে একটি করে ভাষা মারা যাচ্ছে, ঠিক আছে। এরপর দেখো যে এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, মারমা, গারো, ত্রিপুরা, এরা হচ্ছে ব্রিটিশ শাসনামলে, ঔপনিবেশিক শাসনামলে তাদের হচ্ছে এই ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো ছিল, সংগ্রামগুলো ছিল, সেগুলোতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সিধু এবং কানুর মতো নেতারা সাঁওতাল বিদ্রোহের মতো আন্দোলনে নেতৃত্ব দেয়, যার মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাদের অবদান স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু এই যে তাদের একটা ঐতিহ্য, সংগ্রাম, এই সংগ্রাম থাকা সত্ত্বেও বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো তাদের ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা দেখলাম যে এই মুখোমুখি হওয়া সত্ত্বেও সরকার প্রাথমিক এবং প্রাক প্রাথমিক শিক্ষায় এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা অন্তর্ভুক্ত করার নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এসব বাধায় হচ্ছে কি এসব প্রচেষ্টায় বহু বাধার রয়েছে। প্রশিক্ষিত শিক্ষকের ঘাটতি রয়েছে এবং উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত সম্পদের অভাব রয়েছে। এবং সর্বশেষ আমরা দেখলাম 1957 সালে কাপ্তাই বাঁধ নির্মাণের কারণে আশেপাশের এলাকার বসবাসকারী মানুষদের তাদের বাড়ি ও চাষের জমি থেকে অনেক দূরে এলাকায় সরিয়ে নেওয়া হয়। এর ফলে তাদের জীবন ও জীবিকার উপর সুদূরপ্রসারী প্রভাব পড়ে। তো শিক্ষার্থীরা, আমাদের আজকের ভিডিও এই অবধি। তোমরা পরবর্তী লেসনগুলোর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং মন্তব্য করে জানাবে, কমেন্ট করবে যে এই ভিডিওটি তোমার কেমন লেগেছে এবং তুমি ভিডিওটি কোথা থেকে দেখছো এবং পরবর্তীতে কোন লেসনের উপর ভিডিও চাও। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে অবধি তোমরা সবাই ভালো থাকো, তোমাদের পড়াশোনা আরও বেশি ভালো হোক সেই আশাবাদ কামনা করায় আজকে এই অবধি। আল্লাহ হাফেজ।